বন্ধুরা, আজ তৈরি করে দেখাবো আটা ময়দার ব্যবহার ছাড়াই কাগজের মতো পাতলা পাতলা হেলদি ও মুখরোচক নরম তুলতুলে সুজির ডিম পরোটা। আগে হয়তো এভাবে ট্রাই করেননি। ভীষণ কম সময় ও সহজভাবে তৈরি করা যাবে। ব্রেকফাস্ট বা বাচ্চাদের টিফিনের জন্য ঝটপট বানিয়ে নিতে পারেন। খেতে দুর্দান্ত লাগে, এতটাই টেস্টি। একদিন বানিয়ে খেলে এরপর রোজই বানাবেন। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই একটা আমি জায়গা নিয়ে নিয়েছি, আর যেহেতু ডিম পরোটা আমি প্রথমে ডিম একটু ভেঙে নিচ্ছি। আমি এখানে 3টে ডিমের ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু কম বা বেশি ডিম দিয়েও করতে পারেন। প্রথমে দেখুন আমি এখানে 3টে ডিমই ভেঙে নিচ্ছি। ডিমটা ভেঙে নেওয়ার পরে আমি একটু চামচ দিয়ে প্রথমে খুব ভালো করে ফেটিয়ে নেব। দেখুন একটা চামচ নিয়েছি, আর খুব ভালো করে এটা ফেটিয়ে নিতে হবে। এভাবে আমি ভালো করে দেখুন একটু ফেটিয়ে নিলাম। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজ একটু মিহি করে কুচোলে বেশি ভালো হয়। আমি দেখুন একটু মিহি করে কুচিয়ে নিয়েছি। আর এখানে আমি একটু গাজরের কুচিও দিলাম, আপনারা যদি পছন্দ না করেন নাও দিতে পারেন। আর দিয়ে দিলাম লঙ্কার কুচি। ঝাল আপনারা নিজেদের পছন্দ মতন কম বা বেশি করতে পারেন। এরপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবারে সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন ভালো করে এটা মিশিয়ে নিলাম। এটা এখন একটু সাইডে রেখে দিচ্ছি। এখন দেখুন আমি এখানে নিয়েছি 1 বাটির থেকে খানিকটা কম আমি সুজি নিয়েছি। এখানে কিন্তু আপনারা যে কোনো দানার সুজি ব্যবহার করতে পারেন। আমার ঘরে এই সরু দানার সুজিটা ছিল, এটা দিয়েই আমি করছি। এখানে কিন্তু সরু বা মোটা কোনো ব্যাপার নেই, যে কোনো দানার সুজিটা নিয়েই করতে পারেন। আর বন্ধুরা, মাপটা একটু খেয়াল রেখে করবেন, তাহলে দেখবেন পরোটাগুলো খুব সুন্দর তৈরি হবে। দেখুন 1 বাটির থেকে সামান্য একটু কম রয়েছে সুজি। আমি একটু ভালো করে দেখুন আপনাদেরকে দেখিয়ে দিলাম মাপটা। এরপরে একটা আমি মিক্সি জার নিয়েছি, এতে এখন দেখুন সুজিটা দিয়ে দিলাম। এরপরে একটু মাপ করে জলটা দিতে হবে। আমি যে বাটি মেপে দেখুন 1 বাটি সুজি এখানে দিয়েছি, ওই বাটিটি ঠিক সুজিটা যে যতটা ফাঁকা ছিল দেখুন 1 বাটির থেকে ঠিক সেই পরিমাণে এখানে আমি জল দিচ্ছি। এখানে 2 বাটি আমি জল দিয়ে দিচ্ছি। যতটা সুজি থাকবে তার ডবল এখানে জলের ব্যবহার করতে হবে। দেখুন আমি জলটা দিয়ে দিলাম। এরপর একটু চামচ দিয়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি এটা। যদি মনে করেন জলটা একটু কমও এখানে ব্যবহার করতে পারেন, পরেও মিশিয়ে দিতে পারেন। খানিকটা কম জল দিয়েও কিন্তু এটা পেস্ট করা যেতে পারে, কিন্তু মাপটা একটু খেয়াল রাখবেন, এই মাপেরই দিতে হবে। এরপর দেখুন আমি ঢাকনাটা আটকে নিলাম, আর এরপর এটা মিক্সিতে ভালো করে আমি এটা ব্লেন্ড করে নেব। এরপর একটা ছাঁকনি দিয়ে দেখুন আমি এটা মিশ্রণটা ছেঁকে নিলাম। এরপরে আমি এটা একটু চামচ দিয়ে নাড়াচাড়া করে নেব। আর যেহেতু এটা সুজির মিশ্রণ, সেই জন্য এটা রেস্টে রাখতে হবে, তবেই কিন্তু সুজিগুলো ফুলবে আর সফট হবে। আমি দেখুন একটু চামচ দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এটা চাপা দিয়ে একটু রেস্টে রেখে দেবো মাত্র 10 মিনিটের জন্য। চাইলে কিন্তু একটু বেশি সময়ও রাখা যেতে পারে, কোনো অসুবিধে নেই। আমি এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। 10 মিনিট এটা কিন্তু অনেকটাই সফট হবে, আর সুজি কিন্তু ফুলে উঠবে। এরপর 10 মিনিট হয়ে গেছে, চাপাটা দেখুন আমি খুলে নিয়েছি। এখন দেখুন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এরপরে ভালো করে দেখুন আমি এটা মিশিয়ে নেব। আর এরপরে আমি মিশ্রণের ঘনত্বটাও আপনাদেরকে দেখিয়ে দেবো। খুব পাতলাও নয়, আবার কিন্তু খুব ঘনও নয়। মিশ্রণটা ঠিক এভাবেই রেডি করে নিতে হবে। দেখুন আমি একটা হাতার পিছনে এরভাবে দাগটা কেটে নিলাম। দেখুন খুব পাতলাও নয়, আবার কিন্তু খুব গাঢ়ও নয়। এরকমই একটা মিশ্রণ এখানে রেডি করে নিতে হবে। দেখুন আমি ভালো করে একটু দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকম ঘনত্বের রাখতে হবে। এখন একটা ফ্রাই প্যান আমি গরম করে নিয়েছি গ্যাস জ্বালিয়ে, আর সামান্য একটু তেল দেখুন এভাবে ব্রাশ দিয়ে আমি ব্রাশ করে দিচ্ছি। এখানে কিন্তু বেশি তেল দেওয়ার একদমই প্রয়োজন পড়বে না, খুব সামান্য তেল দিয়ে কিন্তু এই পরোটাগুলো তৈরি হয়ে যাবে। এখান থেকে দেখুন মাত্র 1.5 হাতা মতন আমি মিশ্রণ দিয়ে দিলাম, আর ফ্রাই প্যানের হাতলটা ধরে দেখুন এভাবে ঘুরিয়ে দিচ্ছি। আর কত সুন্দর দেখুন একটা পরোটা রেডি হয়ে গেল। সাইডের একটু জায়গা দেখুন ফাঁকা রয়েছে,
এখানে একটু মিশ্রণ দিয়ে দেখুন আমি ভরাট করে দিলাম। বন্ধুরা, আজকে একদম সুজি দিয়ে পরোটা তৈরি হয়েছে, এটা কিন্তু শরীরের জন্য ভীষণ হেলদি। ময়দা আমাদের শরীরের জন্য কিন্তু একদমই হেলদি নয়। এভাবে যদি সুজি দিয়ে পরোটাগুলো তৈরি করা হয় আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই উপকারী হয়। বাচ্চারা তো এমনিতে পরোটা খেতে খুবই পছন্দ করে, এভাবে আপনারা সুজি দিয়ে যদি বানিয়ে দেন খুবই হেলদি হয়। দেখুন এরপর কিছুক্ষণ সময় ওয়েট করে এগুলো কিন্তু ভীষণ পাতলা পাতলা, যেহেতু আমি আশা করছি দেখুন আপনারা দেখে বুঝতেই পারছেন একদম ট্রান্সপারেন্ট হয়েছে। দেখুন কতটা পাতলা তৈরি হয়েছে, আর এতটা যেহেতু পাতলা পাতলা এগুলো তৈরি করতে কিন্তু একদমই সময় লাগবে না, ভীষণ কম সময়ের মধ্যে এটা তৈরি হয়ে যাবে। দেখুন একটা সাইড হয়ে যাবার পরে আমি এটা দেখুন উল্টে দিলাম, আর এরপরে আমি দেখুন এই ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছি ওপর দিয়ে। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন, আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন আমি খুব ভালো করে দেখুন মিশ্রণটা সামান্য পরিমাণে নিয়ে ওপর দিয়ে দিলাম। এরপরে একটু সময় আমি ওয়েট করব, বেশি কিন্তু ওয়েট করতে হবে না। আমি এরপর দেখুন কয়েক সেকেন্ড পরেই আমি এটা উল্টে দিলাম, আর এরপর যে উল্টো সাইডটা এখানেও দেখুন ডিমের মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি ঠিক একইভাবে। দেখুন এখান থেকে সামান্য পরিমাণে মিশ্রণ নিয়ে আমি দিয়ে দিলাম। বন্ধুরা, এইভাবে খুব সহজেই কিন্তু আপনারা ময়দার ব্যবহার ছাড়াই কিন্তু সুজির পরোটা এইভাবে বানিয়ে নিতে পারেন। বাচ্চারা তো এমনিতে খুবই বায়না করে পরোটা খাওয়ার জন্য, ময়দা দিয়ে না বানিয়ে এভাবে কিন্তু সুজি দিয়ে বানিয়ে দিতে পারেন। খেতে বা দেখতে দুটোতেই কিন্তু অসাধারণ লাগবে, আর তৈরি করা তো ভীষণই সহজ। দেখুন এই পিঠটা আমি এবার উল্টে দিচ্ছি। এভাবে দু পিঠ উল্টে পাল্টে একটু ভালো করে এটা ভেজে নিলে কিন্তু পরোটা একদম তৈরি। আর দেখুন কত সহজেই কিন্তু এই পরোটাগুলো তৈরি করা যায়। রাতের জন্য বানাতে পারেন বা সকালের ব্রেকফাস্টে বানিয়ে নিতে পারেন, বা বাচ্চাদের স্কুলের টিফিনে সবথেকে বেশি যেটা প্রয়োজন হয় বাচ্চাদের স্কুলের টিফিনেও কিন্তু ঝটপট বানিয়ে দিতে পারেন। খেতে কিন্তু অসাধারণ লাগবে, যেহেতু সুজির পরোটা খেতে কিন্তু খুবই টেস্টি হবে। এভাবে যদি না ট্রাই করে থাকেন একবার অন্তত বানিয়ে দেখবেন, আশা করছি ভীষণ ভালো লাগবে। দেখুন দু পিঠ আমি খুব ভালো করে এটা সেঁকে নিচ্ছি। দেখুন একটা পরোটা একদম রেডি হয়ে গেল। ঠিক একইভাবে আমি সমস্ত পরোটাগুলোই রেডি করে নেব, আর তারপরে আমি আপনাদেরকে দেখাবো যে পরোটাগুলো কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। দেখুন একইভাবে আমি আরও একটা পরোটাও রেডি করে নিয়েছি। দেখুন আরেকটা পরোটাও রেডি হয়ে গেছে। এভাবে সমস্ত পরোটাগুলো আমি রেডি করে নিয়ে তারপরে আমি আপনাদেরকে দেখাবো যে পরোটাগুলো কতটা নরম তুলতুলে তৈরি হয়েছে আর দেখতে কতটা অসাধারণ লাগছে। আশা করছি দেখে তো আপনারা বুঝতেই পারছেন যে কতটা দুর্দান্ত দেখতে লাগছে। যেমন দেখতে সুন্দর লাগছে তেমনি খেতেও কিন্তু অসাধারণ লাগবে, আর ভীষণ কম সময়ের মধ্যে আর কম তেলে বানিয়ে নিতে পারবেন। ভীষণই হেলদি আর মুখরোচক তৈরি হবে। এভাবে না যদি ট্রাই করে থাকেন এভাবে একবার অন্তত ট্রাই করে দেখবেন। আশা করছি আজকের এই সুজির ডিম পরোটা রেসিপি আপনাদের ভালো লাগলো। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর বন্ধুরা, এই ডিম পরোটা শুধু একটু টমেটো সস হলেই কিন্তু সুন্দর লাগবে খেতে। দেখুন আমি একটু টমেটো সস এখানে নিয়েছি, আর এরপর পরোটা আমি একটু ছিঁড়ে দেখাই যে পরোটা কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। দেখে তো বুঝতেই পারছেন যে কতটা দুর্দান্ত দেখতে লাগছে, খেতে কিন্তু ভীষণই সুন্দর। ময়দার পরোটা তো আমরা খেয়েছি, কিন্তু এভাবে সুজি দিয়ে ডিম পরোটা একবার বানিয়ে দেখবেন, দুর্দান্ত লাগবে। আর ছেলেটা দেখে আপনারা বুঝতেই পারলেন যে কতটা নরম আর তুলতুলে তৈরি হয়েছে। এভাবে আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগলো।